So the normal distribution, the normal or Gaussian distribution is a probability distribution of a continuous random variable. The distribution is defined by the probability density function. Okay, PDF. হ্যাঁ F of x equal to 1 by sigma root 2 pi e to the power minus 1 by 2 sigma square x minus mu whole square, and the range is this. ঠিক আছে, এটা কিন্তু নর্মাল মিউ সিগমা স্কোয়ার, মানে যখন এক্সটা নর্মাল মিউ সিগমা স্কোয়ারে থাকছে ডিস্ট্রিবিউশনে, তখন তার যে পিডিএফটা হচ্ছে, সে পিডিএফটা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউটা হচ্ছে কি, মিন মেন সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স, আর সিগমা হচ্ছে এসডি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে ক্যারেক্টার ওয়াইজ, মানে দেখতে কিরকম আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনটা। তো আমাদের সেই একই ব্যাপার যে দুটো ইম্পর্টেন্ট, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের কটা প্যারামিটার? দুটো দুটো মিউ আর সিগমা। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই পিডিএফটার দুটো প্রপার্টি, একটা কি হবে, এফএস গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ফর অল এক্স, হ্যাঁ হ্যাঁ আর একটা কি হবে, এটা যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে হবে ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যে প্রপার্টিটা, এটা যদি দেখি, এটাকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ এখানে দেখো তো, এক্স এর মানটা, ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে, মানে সব নিতে পারে। দেখো আচ্ছা এক্স এক্স এখানে একটা এক্স এর দেখতে পাচ্ছি, কিন্তু সেটা স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটা নেগেটিভ থাকবে না, থাকবে না, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর ই টু দি পাওয়ার মাইনাস টু, এটাও নেগেটিভ থাকবে না, মানে ই টু দি পাওয়ার মাইনাস টু মানে কি 1/, তো এটা 1 তো, বাই ই টু দি হ্যাঁ 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 হ্যাঁ, সামথিং। তো এটা নেগেটিভ হবে না, না 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 ঠিক আছে? ছোট হবে বাট নেগেটিভ হবে, কারণ হচ্ছে ই এর ভ্যালুটা কত, 2 মতো থাকে, তাই তো? হ্যাঁ স্যার তাহলে 1/2, ঠিক আছে তো? আচ্ছা, আর এখানে এইটা পজিটিভ, আর এটা তো পজিটিভই, কারণ সিগমা তো কি, সিগমা হচ্ছে স্যার হ্যাঁ ভ্যারিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট, হুম তাহলে অ্যাজ এ হোল দ্য প্যাকেট ইজ ফুললি পজিটিভ। হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে, ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সেকেন্ড। হুম এবার সেকেন্ড, হুম সেকেন্ডটা আমি যদি দেখি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হ্যাঁ এফ এক্স ডিএক্স, তাহলে এখানে তো রেঞ্জ কমানোর কিছু নেই, একই আছে সবটা নিয়ে। তাহলে 1/σ√2π e to the ই টু power দি পাওয়ার মাইনাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার যেগুলো কনস্ট্যান্ট পার্ট সেগুলো বাইরে নিয়ে আসি, হুম তাই তো? হ্যাঁ এবার দেখো এখানে একটা কায়দা কায়দা করা হচ্ছে, এই কায়দাটা কি, সাবস্টিটিউট মেথড তো এটা। হ্যাঁ মানে টি ইকুয়াল টু হ্যাঁ তাহলে
ডিটি ইকুয়াল টু কত হবে? তার মানে ডিটি ইকুয়াল টু স্যার হবে ডিএক্স হুম বাই হুম সিগমা, হুম টি ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা, তাই তো? তাহলে ডিটি ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ ডিএক্স বাই সিগমা। হ্যাঁ আর লিমিটটা যদি দেখে নিই, হুম মাইনাস ইনফিনিটি আর প্লাস হুম ইনফিনিটি দুটো আছে। এবার এক্স এর জায়গায় হ্যাঁ মাইনাস ইনফিনিটি বসাও, মাইনাস ইনফিনিটি মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা কি হবে? হুম মাইনাস ইনফিনিটি হবে। ইনফিনিটিভ হবে হ্যাঁ প্লাস ইনফিনিটি মাইনাস মিউ বাই সিগমা, এটাও প্লাস ইনফিনিটি হয়ে যাবে। ওটা এত বড় থেকে একটু বাদ দিচ্ছ, আবার ভাগ করছো, ওটা ইনফিনিটি থাকবে। হ্যাঁ তাহলে আমার চলে আসলো, এটা কি হচ্ছে তাহলে? এক্স মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার, তো এটা হয়ে যায় টি হ্যাঁ স্কোয়ার, হুম এই পার্টটা, আর বাই টু। হ্যাঁ স্যার আর হুম এখানে যে এই সিগমাটা ছিল, এই সিগমাটা চলে যাচ্ছে কি এখানে, তাহলে এটা পুরোটা ডিটি হয়ে যাচ্ছে। হুম হুম আচ্ছা, এইবার এখানে আমরা বলতে পারি যে এর পরের লাইনে কি বলতে পারি, যে তোমার তাহলে 1 বাই, 1/√2 পাই হ্যাঁ 1/√2 পাই। তার মানে হবে এখানে স্যার -t²/2 দেখো এখানে একটা কায়দা করছি, আবার হুম কায়দা হবে একটা। হুম এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করছেন না, তাহলে বলছি 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 এটাকে ধরো, দাঁড়াও এক সেকেন্ড, এবার না লিখে সবচেয়ে বেটার হয়। দেখো e⁻⁻t²/2, এটা হ্যাঁ হচ্ছে ইভেন ফাংশন। হ্যাঁ এর মানে কি? যদি একটা ফাংশন, মানে এটা ধরো ft ইকুয়াল টু e⁻⁻t²/2, t²/2 তাহলে হ্যাঁ f অফ মাইনাস টি সমান সমান কত হবে? e টু দি তার পাওয়ার মানে ভাই মাইনাস টি, মাইনাস তাই তো, হ্যাঁ হোল স্কোয়ার বাই 2। 2 তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা? e টু দি পাওয়ার মাইনাস t²/2। হুম তার মানে অ্যাকচুয়ালি এটা কি f অফ টি। হ্যাঁ তাহলে f অফ মাইনাস টি ইকুয়াল টু f অফ টি। এটা প্লাস হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে একটা প্রপার্টি। কার প্রপার্টি? ইভেন ফাংশনের হ্যাঁ, তাহলে বুঝতে পারছো ফাংশনটাতে যদি নেগেটিভ আসে সেটা পজিটিভ হয়ে যাবে, হুম তাই না? তাই তো? হ্যাঁ এবার এইটাই তো আমার ফাংশন রয়েছে ইন্টিগ্রেশনের। হুম হুম তাহলে এটা একটা ইভেন ফাংশন। এবার এই ইন্টিগ্রেশনের দুটো পার্ট আছে, এইটা একটু এফএক্স এফটি ডিটি প্লাস 0 to ∞ হ্যাঁ এফটি ডিটি এইটা কি হবে? এটা তো প্লাসই হয়ে যাবে, এটা মাইনাস নিচ্ছে মানে প্লাস হয়ে যাবে। হুম হুম তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, এই দুটো সমান হচ্ছে না? হ্যাঁ 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 তাহলে আমি পরের লাইন লিখতে পারি তো, আমার যেটা ছিল 1/2√π, হ্যাঁ 1/√2π, হুম সেটাকে আমরা লিখতে পারি তার সঙ্গে যেটা ছিল, মানে আমি একবার লিখে নিচ্ছি। হুম সেইখানে আমি লিখতে পারি কি, মাইনাস ইনফিনিটি স্যার এখানে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ কারণ এটা তো দুটো হচ্ছে, একই জিনিস দুটো আচ্ছা হচ্ছে, আচ্ছা হুম 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 তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা, এইবার আরেকটা ব্যাপার,
এখানে আরেকবার আমরা ধরে নিচ্ছি, কি ধরছি, y ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2। হুম তাহলে আমার ডিওয়াইটা কত আসবে? তার মানে ডিওয়াই ইকাল টু হচ্ছে স্যার 2t/2 হচ্ছে স্যার শুধু ডিটি হবে। টি ডিটি। হ্যাঁ টি ডিটি, হ্যাঁ 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম হুম হুম। তাহলে টি তো নেই, টি মানে কত হবে? তার মানে টি যদি ইকাল y টু স্যার ইকুয়াল টু টি ডিওয়াই। স্কোয়ার বাই 2 হয়, তাহলে টি ইকুয়াল টু রুট, মানে রুট 2y। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওখানে 2y মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, হুম হুম তাহলে আমরা এখানে সেইভাবেই করব, যে 2/2 রুট পাই। আচ্ছা, হুম লিমিট একই থাকবে, হুম। টি আর ওয়াই। টি কি ছিল, 0 আর ইনফিনিটি। 0 এবার টি এর জায়গায় 0 ইনফিনিটি। যদি বসাই, তাহলে হুম 0/2 0, আর 0 ইনফিনিটি যদি বসাই, ইনফিনিটি/2 ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার বাই 2 ইনফিনিটি। ইনফিনিটি, একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার প্রথম কথা হচ্ছে কি, যে আমার এই পার্টটার জন্য আসবে হচ্ছে e⁻−y, হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর পরের পার্টটার জন্য কি আসবে, এই দেখো, টি এর ভ্যালুটা যদি আমরা বসাই, হুম তাই তো, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, ভাগ হয়ে যাবে, হুম হুম। ডিওয়াই বাই। হুম রুট রুট 2y। হুম হুম হুম। ঠিক, হ্যাঁ। এবারে বাইরে একটা √2 আছে, ভেতরে একটা √2 আছে, হুম। ইনটু হলে 2 হয়ে যাবে, হুম। আর 2 কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 1/√π, রুট পাই। তাই তো? হুম। হ্যাঁ। 0 টু ইনফিনিটি e⁻−y, y টু দি পাওয়ার -12 dy। ইন্টু ডিওয়াই। এবার এইটা হয়ে যাচ্ছে একটা গামা ফাংশন। এইটাই একটু 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 সমস্যার, এটা একটা গামা ফাংশন হয়ে যাচ্ছে। হুম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আহ, সবগুলো আমরা ঠিকঠাক নিয়েছি তো? এটা একটা গামা ফাংশন হয়ে যাচ্ছে, আর সেই গামা ফাংশনটার ভ্যালু আসছে, এই গামা ফাংশনটার ভ্যালু √π। ঠিক আছে, এই যে হুম গামা ফাংশনটা আছে, এটা একটা গামা ফাংশন। এই গামা হাফ এটা, এই যে এটাকে গামা বলে, হুম হুম। এই গামা ফাংশনটার ভ্যালু হচ্ছে ঠিক আছে, মানে এটাকে লিখতে পারো কিভাবে, ½ বা এরকম একই ব্যাপার, হুম আর আর কিছু ঘোরাতে পড়াতে হবে না, এইভাবে লিখে দাও। তো এই গামা হুম। ফাংশনটার ভ্যালু হচ্ছে তোমার √π। এই আচ্ছা। গামা ফাংশনটার ব্যাপার আমি একটু পরে বলে দেবো, একটা নোটে বলে দেবো। তাহলে এটা ইন্টু, হুম হুম হুম। ঠিক আছে, একদম। তাহলে আমাদের দুটো প্রপার্টি স্যাটিসফাই করে গেল, হুম। প্রবলেম নেই আর আমাদের কোনো। না। আচ্ছা,
এইবার যে পার্টটা আমাদের দরকার সেটা হচ্ছে, আমি একটুখানি জাস্ট সাইডে গামা ফাংশন নিয়ে কথা বললাম তো, হুম গামা ফাংশনটা সম্বন্ধে আমি বলে দিই। তাহলে বুঝতে পারবে না। আচ্ছা, ফর n greater than 0, হুম the integral integration 0 to infinity e to the power minus x to the power n minus 1 into dx, এইটা হচ্ছে আমার কি, গামা n। বোঝা গেল? হ্যাঁ তাহলে গামা হাফটা কি হচ্ছে, n এর জায়গায় হাফ বসবে, হুম -1/2 এটা দেখানো যায়, এটা অ্যাকচুয়ালি করে আসে আমাদের রুট পাই। এটা দেখাতে গেলে আচ্ছা আমার সময় লেগে যাবে, আপাতত হুম এটুকু বলে রাখলাম। গামা ফাংশনটা হচ্ছে এইটা। এখানে মনে রাখবে, এখানে কিন্তু n আছে, x নেই। হুম ঠিক আছে, মোটামুটি বোঝা গেল একটু ধারণা যে গামা হ্যাঁ ফাংশনটা কি জিনিস। তো আমাদের এটা চলে এসছে 1, তাহলে দুটো পার্টি হুম স্যাটিসফাই করলো। হুম এইবার যে ব্যাপারটা আমাদের দেখতে হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন, তাই না? হুম তাহলে এখানে এক্স টা কি নর্মাল মিউ সিগমা স্কোয়ারে রয়েছে, ওকে। হ্যাঁ মিনটা কত, মিউ। হুম ভ্যারিয়েন্সটা কত, সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার তাহলে এই স্ট্যান্ডার্ডাইজেশন যদি করি এক্স এর ওপরে, তাহলে কি করব আমরা, মনে পড়ছে, নতুন একটা ভ্যারিয়েবল, হুম লেট টি বি আ র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। হুম হুম আর টি কে ডিফাইন করা হচ্ছে এভাবে, এক্স মাইনাস মিউ বাই সিগমা, হ্যাঁ তাই তো। তাহলে হ্যাঁ স্যার এবার টি এর যখন আমি এক্সপেকটেশন মানে মিনটা বার করব, তাহলে আমার কি হবে, এক্সপেকটেশন অফ এক্স সিগমাটা কি কনস্ট্যান্ট, হুম হুম সিগমাটা বাইরে মানে এটা শুধুমাত্র ইটা এর ওপরেই কাজ করবে, এক্স এর ওপরে। হ্যাঁ হ্যাঁ তাহলে এক্সপেকটেশন অফ এক্স, মিউটা তো অলরেডি এক্সপেকটেশন হয়ে গেছে, হুম হুম কারণ এক্সপেকটেশন অফ এক্স মানেই তো মিউ, এর আর তো এক্সপেকটেশন হবে না। হ্যাঁ তাহলে কি হচ্ছে, মিউ মাইনাস মিউ, তাই না? 0 তাহলে হুম এক্সপেকটেশন অফ টি ইজ 0। তাহলে আমি যদি ভালো করে লিখি, মিউ এক্স ইকুয়াল টু মিউ, তাই না? মানে এক্স এর মিনটা মিউ, আর এখান থেকে কি বলতে হুম পারছি, মিউ টি ইকুয়াল টু 0, হুম টি এর মিনটা 0। এবার যদি এস ডি বলি, ভ্যারিয়েন্স, ভ্যাট টিটা কত হবে, তার মানে হুম তাহলে দেখো এক্স মাইনাস মিউ এর যদি আমি বলি
আচ্ছা, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি আমাদের? ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? এটা যদি না করে আমি ভ্যারিয়েন্সের ফর্মুলা বলি, ভ্যারেক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা তার মানে এক্সপেকটেশন অফ টি স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ টি হোল স্কোয়ার, অথবা expectation of t minus mu t whole square। আচ্ছা। বোঝা গেল? হুম দুটোর মধ্যে কোনো একটা ইউজ করা যায়। আমি যদি বলি, এটাই বলি, তাহলে এক্সপেকটেশন অফ টি স্কোয়ার মানে x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। হুম আর এক্সপ্রেশন অফ টি কত পেয়েছি আমি? এই যে 0। ঠিক আছে? হুম তাহলে এবার আমি সিগমাটাকে বাইরে আনছি স্কোয়ার থেকে। ওয়ান বাই সিগমা স্কোয়ার আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার, হুম এটাকে আরো ভেঙে দাও। এটা কিন্তু মিউটি, হ্যাঁ? হ্যাঁ না না, মিউটি না, সরি, এটা এক্স এর। ঠিক আছে? আচ্ছা হুম তাহলে এবার যদি দেখি যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস কি হচ্ছে 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু মিউ এক্স, হুম প্লাস এটার উপরে তো চাপবে না, মিউ এর উপরে তো চাপবে না এক্সপেকটেশন। হুম হুম হলো? তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এই পার্টটা করলে কি হবে? মিউ এক্স। হ্যাঁ ঠিক? হুম তারপরে এবার দুটো মিউ স্কোয়ার মাইনাস আর একটা মিউ স্কোয়ার, হুম তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস মিউ হ্যাঁ এক্স স্কোয়ার। তাহলে এটা কি ভ্যারিয়েন্স অফ এক্স? হুম হুম বা যদি এইভাবে একটু লিখে নাও, মানে সব বোঝার জন্য এগুলো। তাই তো? হ্যাঁ ঠিক? হুম হুম পরিষ্কার? হ্যাঁ তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা কি পেলাম? 1 পেলাম। ওকে? হ্যাঁ সো ভ্যারিয়েন্স অফ টি তাহলে আমাদের পেয়ে গেলাম। তাহলে এক্সটা আমাদের কি ছিল? নর্মাল মিউ সিগমা স্কোয়ার। সেখান থেকে স্ট্যান্ডার্ডাইজেশন করে আমি কি করলাম? টি বানালাম। সেটা কি হবে? নর্মালি থাকবে, হুম মিনটা কত হবে? 0, আর সিগমাটা হবে, সিগমা স্কোয়ারটা 1। হুম হুম তাহলে এই যে এই পার্টটা হলো, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? হুম হুম তো
এটা আমরা পেলাম। এবার এটা আমরা প্রথম কথা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কোনো কিছু যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, কোনো র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাকে স্ট্যান্ডার্ড নর্মালে কেন কনভার্ট করব? প্রথম কথা হচ্ছে যে একটা টেবিল বানাতে আমাদের সুবিধা হবে। এই যে স্ট্যান্ডার্ড শুধু নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন আর ভ্যারিয়েন্স, এটা তো নানান রকম হতে পারে, তাই না? হ্যাঁ মিউ মিউ আর সিগমা স্কোয়ার, তো অনেক অনেক রকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা, আমি যদি একটা টেবিল বানাতে চাই, তোমাকে যেমন চাই স্কোয়ার টেবিল দেখাচ্ছিলাম, হুম সেই টেবিল বানাতে আমাদের খুব প্রবলেমে ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে মিনটাকে সবসময় 0 বানিয়ে দেবো আর ভ্যারিয়েন্সটাকে 1 করে দেবো। তাহলে এটা একটা একখানাই থাকবে আমার, মানে হুম এই ডিস্ট্রিবিউশনটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, কিছু হুম ভ্যারি করছে না এখানে আর। মিন নেই, মিন ভ্যারি না করে শুধু 0 হয়ে যাচ্ছে, আর এসডিটা বা ভ্যারিয়েন্সটা 1 হয়ে যাচ্ছে। এখানে দুটোই ভ্যারি করতে পারতো। তার মানে বুঝতে পারছো কত রকমের টেবিল বানাতে হবে এর ভ্যালু পাওয়ার জন্য। হ্যাঁ সেটার থেকে আমাদের একটা সুবিধা হচ্ছে এটা। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে যখনই নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা কাজ করব, চেষ্টা করব সেটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নর্মালে ট্রান্সফার করে নেওয়া। আচ্ছা এই এই প্রসেস দিয়ে, মানে যদি এক্স থাকে নর্মালে, তাহলে টি বা একটা কিছু র্যান্ডম ভ্যারিয়েবল বানিয়ে নেব এক্স মাইনাস মিউ বাই সিগমা করে। বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে এইটা যে নতুন আমাদের যেটা আসলো, সেইটার আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলেছিলাম কি, এটা ছিল আমাদের পিডিএফ, হুম তাই তো? এবার স্ট্যান্ডার্ড নর্মালের হ্যাঁ পিডিএফটা কি হবে? স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফটা আমরা লিখবো হচ্ছে স্মল ফাই টি, ঠিক আছে? তাহলে দেখো, মিউটাও 0, সিগমা স্কোয়ারটা 1 প্লাস সিগমাটাও 1। তাহলে প্রথমে আমাদের কি ছিল? হুম প্রথমটা কি ছিল? 1 বাই সিগমা রুট 2 পাই। তা সিগমা কত? 1, তাহলে শুধু রুট 2 হুম পাই, তাই তো? হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই সিগমা, হ্যাঁ মানে এরকম ছিল না, এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার, হাফ দিয়ে গুণ ছিল। আর এই এক্স মাইনাস মিউ বাই সিগমা এটা কি? টি। হুম হুম তাহলে টি স্কোয়ার বাই 2। টি স্কোয়ার বাই 2 বোঝা গেছে? হ্যাঁ ব্যাস, আর কিছু নেই। আচ্ছা দিস ইজ আওয়ার পিডিএফ। কার জন্য? নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নর্মাল নরমাল। বোঝা গেল? এবার আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমরা যেটা ইউজ করি ক্যাপিটাল ফাই। এটা কি? ক্যাপিটাল ফাই। এটা স্মল ফাই। দিস ইজ ক্যাপিটাল ফাই। হুম হুম ক্যাপিটাল ফাই অফ স্মল টি, এটা হচ্ছে তোমার ডেনসিটি ফাংশন, দিস ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা এটা সমান সমান কি? প্রবাবিলিটি ক্যাপিটাল টি লেস দ্যান ইকুয়াল টু স্মল টি, ওই যে মাইনাস যেটা আমাদের করতাম, মনে পড়ছে? দিস ইজ আওয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন। হুম হুম আর এইখানে আমরা এটাকে এইভাবে লিখছি, একই ব্যাপার, এটাকে ক্যাপিটাল ফাই টি লিখি, ক্যাপিটাল ফাই। আচ্ছা এইদিকে তোমার এই পাশটা রয়েছে কি? ওই মাইনাস ইনফিনিটি। হুম তো এইটা হচ্ছে কি আমাদের মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত
এইটা। আচ্ছা। তার মানে এটাকে যদি আমি গ্রাফে দেখি, গ্রাফে দেখলে কিরকম দেখবো? ঠিক আছে, সাপোজ দিস ইজ 0, দিস ইজ মাইনাস ইনফিনিটি, দিস ইজ প্লাস ইনফিনিটি। হ্যাঁ। এবার আমার এখানে দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত, মাইনাস ইনফিনিটি থেকে টি। ধরে নাও টিটা এখানে আছে, ধরে নাও, আচ্ছা। এখানেও থাকতে পারে। হুম হুম হুম। ঠিক আছে, এবার তাহলে আমরা কি বলবো? এই যে এরিয়াটা হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়াটা কি এইটা? হ্যাঁ হ্যাঁ। এইটা কি? কিউ জেড। তাহলে এই এরিয়াটা কত আসছে? কিউ জেড না, ফাই, স্মল ফাই। হ্যাঁ হ্যাঁ, 5z। হ্যাঁ। এই এরিয়াটা হচ্ছে এইটা, ক্যাপিটাল ফাইটি। ওকে, আচ্ছা। হুম। নেক্সট পার্ট আমি বলছি।